হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর প্রতিটা চিংড়ি মাছের ভিতরে একটা করে কাঠি দিয়েছি, কারণ তেলে পড়লে চিংড়ি মাছগুলো একটু বেঁকে যায়। আর ম্যারিনেট করার জন্য একটা মশলা করতে হবে, তার জন্য নিতে হবে 1 চা চামচ লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চিংড়ি মাছের গায়ের ওপর এই লঙ্কা, হলুদ, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিতে হবে, আর তেলটা গরম হলে একে একে চিংড়ি মাছগুলো কড়াইতে ছেড়ে দিতে হবে। হালকা করে ভেজে নেবে, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড রাখবে, তার বেশি ভাজবে না। আর এই চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যে মশলাটা তৈরি করতে হবে, তার জন্য 1 চা চামচ কালো সর্ষে, মৌরি আর কাজু বাদাম 7-8টা মতো একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর ওই একই তেলে দিয়ে দিলাম গরম মশলা কাঠ, এলাচ দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর এটা তেল ছাড়া না পর্যন্ত একটু ভাজতে হবে বেশিক্ষণ, ঠিক আছে? এটা ভালো করে একটু কোক করে নিতে হবে। ভাজার সাথে সাথে এর উপর তুমি দিয়ে দেবে আদা ও রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দেবে কিছুটা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিক্সড করতে লাগবে। কিছুক্ষণ মিক্সড করার পরে রঙের জন্য দিয়ে দেবে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আরও ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে মিশিয়ে নাও। আর আমরা আলাদাভাবে যে পেস্টটা তৈরি করেছিলাম, তারপর এটা এর উপর দিয়ে দিতে হবে। দিয়ে এবার 30 সেকেন্ড মতো এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসটা মোটামুটি থাকবে। দেখো, একটা সুন্দর স্মেলও বার হবে, কালারও সুন্দর চলে আসবে। তার উপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। মালাইকারি করার জন্য মেন যে দুধটা লাগে সেটা হচ্ছে নারকেলের দুধ, আর আমি সেটাই এখন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গরুর দুধ দিয়ে এবার এটা ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ফুটে গেলেই চিংড়ি মাছগুলো একে একে জলের মধ্যে ছেড়ে দেব। তারপরে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেবে, তার কম ফোটালেও কোনো সমস্যা নেই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হতে চলেছে। তারপরে হালকা করে আমি চিনি দিয়ে দিলাম, অল্প করে গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ মতো ঘি দিলাম। তার মানে স্মেলটা কেমন হবে আর খেতে কেমন লাগবে আশা করছি অবশ্যই বুঝতে পারছো। তো অলরেডি আমরা বসে পড়েছি ভাত পাতে, তো দেখতেই তো পাচ্ছ পুরো স্মুদি হয়েছে। এবার খেয়ে তোমাদেরকে আমি জানাবো কেমন হয়েছে। তার আগে এখনো পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। আর এরকম রেসিপি ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ।